খাঁটি গাওয়া ঘি আসলে তৈরি কিভাবে হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল ভোরে দুধ থেকে এই ক্রিমটা আলাদা করা হয়েছে। আর ক্রিমটা মূলত কি এইটা আপনাদেরকে জানতে হবে। ক্রিমটা হচ্ছে দুধের সরের যে অংশটা, আমরা যখন দুধ জাল করি তখন যে অংশটা মোটামুটি সর হয় ওইটাই হচ্ছে দুধের ক্রিম। তো ওই কাঁচা অবস্থায় দুধ থেকে কিন্তু ওই সরের অংশটাকে আলাদা করে ফেলা যায় একটা মেশিন দিয়ে, সেটাকে বলা হয় ক্রিম সেপারেশন মেশিন। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু অলরেডি বের করে ফেলা হয়েছে। আর এই ক্রিমগুলা আমরা কিন্তু এই গনগনে আগুনের চুলাতে আমরা দিয়ে কিন্তু প্রায় 4.5 ঘন্টা এটাকে জাল করব। তারপরে কিন্তু সেখান থেকে মোটামুটি সরিষার তেলের মতো ঘিটা থাকবে গরম অবস্থাতে। আর তারপরে কিন্তু এই ঘিটা মানে এই তেলটা একটা পর্যায়ে যদি আমরা রেখে স্টোর করি তাহলে কিন্তু সেটা দানা বাঁধতে শুরু করবে। এই ছাড়া খাঁটি ঘি তৈরির আর কোনো প্রসেস নাই, একদম ইজি প্রসেস, ঠিক আছে। তো এই ক্রিমটা কিন্তু এভাবে অনবরত প্রায় 4 ঘন্টা এভাবে জাল করতে থাকতে হবে। আর এরকম অনবরত নাড়তেই থাকতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। আর 4 ঘন্টা জাল করার পরে এই ক্রিমটাই কিন্তু ঠিক এইরকম তেলে পরিণত হবে, সরিষার তেল বা চায়ের মতো। অনেকে বলতে পারেন ভাই এইটা কি, ভাই এইটাই ঘি। এই ঘিটা গরম অবস্থাতেই ঠিক এরকম থাকবে। আর এই ঘিটা যখন আমরা 3 দিনের জন্য স্টোর করব তখন কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক এই রকম লালচে বা হলদেটে বর্ণ ধারণ করবে। আর এই ঘিটা যদি আরও একদিন আমরা এইভাবে রেখে দিই, মানে যত রাখবো তত কিন্তু এটা দানা হতে শুরু করবে, মোটা মোটা দানা হবে। এই ছাড়া এর ঘিয়ের আর উপরে এরকম তেল ভাসবে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, এই যে দানাগুলো যখন গালের মধ্যে পড়ে এতটা মজা লাগে। তো এই ঘিটা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় এরকম খেয়ে টেস্ট করে তারপর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। অগ্রিম আপনাদেরকে 1 টাকা